আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। তো 4:30 থেকে আমার অ্যালার্ম বাজতেছে। এত সকালে উঠতে কারই ইচ্ছা করে? তো পুরাপুরি 1 ঘন্টা আমি অ্যালার্মের সাথে যুদ্ধ করে ফাইনালি উঠে গেছি। যতক্ষণ রুমের লাইট দিব না ততক্ষণ আমার ঘুমই ভাঙবে না। 5:30 বাজে আর আজান হচ্ছে, তো আমি ফ্রেশ হয়ে আসি। দেখা হচ্ছে নামাজের পরে। গতকাল রাতে গরম পানি করে রাখতে আমি ভুলে গেছিলাম, তো এখন ঘুম থেকে উঠে দেখছি ফ্লাক্সে গরম পানি নাই। আর এখন আমাকে ঠান্ডা পানি খাইতে হবে, কারণ এত ভোরে আমি ছাদে যাইতে পারবো না পানি গরম করতে। আর এখন তো চারিদিকে অন্ধকার হয়ে আছে। আসলে আমি একটু বেশি অলস। রাতে আমার একবার মনে হয়েছে যে পানি গরম করে রাখতে হবে, তারপরে এই যে হয় না হুট করে যে কোনো কিছু আমাদের সামনে থাকে, মনে হয় যে এই কাজটা করতে হবে, বাট যত করতে যাই তারপর আবার কি মনে হয় ঘুরে চলে আসি। তো এরকমটা হয়েছে আমার সাথে। তো এখন কিছু করার নাই, ঠান্ডা পানি খাইতে হবে। সকালের পড়াটা স্টার্ট করে দিই। তো আমি এখন জবের পড়াটাই পড়বো, বাংলা ব্যাকরণ ভাষাটা পড়বো। তো সব বইগুলা গুছাই নিচ্ছিলাম যেন বারবার আমাকে উঠতে না হয়, কারণ একবার শীতের টাইমে কম্বলের মধ্যে ঢুকে গেলে আর উঠতে ইচ্ছা করে না। তো পানি টানি যা যা লাগবে সবকিছু নিয়ে আমি এখন পড়া শুরু করে দিব। আর আমার সাথে এরকম সবসময় হয় যে আমি কোনো না কোনো কিছু আসলে ছেড়ে আসি টেবিলে যখন বেডে পড়তে আসি। তো বারবার আসলে উঠা লাগে, যে জিনিসটা খুবই বিরক্তকর। আজকের ভিডিওটা ফুল ডে স্টাডি রুটিন হবে, তো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। যে ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এরকম পুরা দিনের ভিডিও করতে আমার ভালো লাগে না, সত্যি কথা। পড়তে পড়তে বাইরে তাকাইছি, তখন দেখতেছি আকাশটা এত বেশি সুন্দর লাগতেছে, তো ভাবলাম যে একটা ভিডিও করাই যায়। আল্লাহর সৃষ্টি সবকিছু যে এত সুন্দর, যারা সকালে উঠে না তারা আসলে এই জিনিসগুলো দেখতেই পায় না। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আকাশটা দেখতে। অ্যাকচুয়ালি আমার এখন কান্না পাচ্ছে, কারণ আমি পড়তে পড়তে কলম কই রাখছি আমি আর খুঁজেই পাই নাই। পুরা বেড টেড দেখছি তারপরেও পাই নাই। আর সত্যি মেজাজ খারাপ লাগতেছে যে কই যাবে কলমটা, তাই না? খুঁজবই না আমি আর। সকালের স্লটটা শেষ করছি, শেষ বলতে বাংলা আসলে একটা লেকচার শেষ করছি। তো এখন টাইমারটা স্টপ করে দিলাম। যেখান থেকে পড়ছি আমি একটু দেখাই দিই। ধ্বনিটা পড়ছি আমি পুরান বইয়ের 13 পৃষ্ঠা, নতুন হচ্ছে 15 থেকে 21 পৃষ্ঠা। আর এটার মধ্যে পড়ছি নাসিক্য ধ্বনি, আনুনাসিক্য ধ্বনি, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি, ঊষ্মধ্বনি, পার্শ্বিক ধ্বনি, আরও অন্যগুলাও দেখছি। তারপরে সমার্থক শব্দ হচ্ছে পুরাতন বইয়েরটা শেষ করছি। বর্ণ পুরাণ হচ্ছে 13 পৃষ্ঠা, নতুন 23 পৃষ্ঠা, আর বিভিন্ন বর্ণের উচ্চারণ, তো এটা শেষ করছি। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি, যেটা হচ্ছে অগ্রদূত থেকে। তো এখন একটু নিব 10 মিনিটের ব্রেক, তারপর আবার পড়া স্টার্ট করব। তো আমার বেডটা আমি সুন্দরভাবে গুছাই নিছি, আর আমার রুমে অনেক সুন্দর রোদ চলে আসছে, তো আমি এখন এখানে বসেই পড়বো। তো এখন পড়বো হচ্ছে জব সলিউশন, আর জব সলিউশনের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব ম্যাথ সহ। তো লেটস স্টার্ট। আর তার আগে টাইমারটা সেট করে নিই। 7:58 বাজে, চোখেই দেখতেছি না আলোতে। তো আমার ফোনের এডিকশনটা কিভাবে কমলো, বা এত কম টাইম আমি ফোন কেমনে চালাই? ফোনের এডিকশন পুরাপুরি এখনো কাটে নাই, মাঝে মধ্যে এখনো ইচ্ছা করে যে সারাদিন ফোন চালাই শুয়ে থেকে। বাট পড়ার একটু চাপ থাকলে না সব কিছুর এডিকশনই কিন্তু আস্তে আস্তে কমে যায়। যখন আমি বাসাতে ছিলাম রাজশাহীতে আসার আগে, তো আমার রুটিনে হচ্ছে সারাদিন ঘুম থেকে উঠে আমি রাত পর্যন্ত, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আমি টিভি দেখতাম। 9:11 বাজে আর আমি টাইমটা করে দিলাম স্টপ। এখন একটু ব্রেক নিব, আর ব্রেকেই সকালের খাবারটা খাবো। এখন পর্যন্ত আমি খাই নাই। আর এখানে আমি 42তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করছি, যেখানে যে কোশ্চেনগুলো আমি একবারে পারি নাই। তো ওই কোশ্চেনগুলো আমি একটা পেজে লিখে রাখছি, এটা পরে আমি একটু রিভিশন করব, তাহলে আসলে প্রবলেম থাকবে না। আর এখন আমি আমার যে টু ডু লিস্টের সেকেন্ড টপিক এটাও শেষ করে ফেলছি, যার কারণে এখানে একটা দিয়ে দিলাম টিক। এটা অনেক সিটি। আই লাভ খিচুড়ি, বাট আই হেট ম্যাচের খিচুড়ি। সকালের নাস্তা শেষে আবার পড়তে বসছি। এখন করব ম্যাথ, আর ম্যাথের করব হচ্ছে সূচক। যদিও আমি সমাবেশ করতে চাইছিলাম, বাট আমার ফ্রেন্ডের কাছে আমার নোট খাতাটা আছে, তো যার কারণে আসলে করা হবে না। তো এখন সূচকটাই করি।
তো যেটা বলতেছিলাম, যখন আমি রাজশাহীতে আসি টিভি দেখার তো অনেক বেশি নেশা ছিল। তো বাসায় সবাই আসলে বলতেছিল যে আমি থাকতে পারবো না, কারণ মেসে তো ওইভাবে টিভি নাই। এত বেশি নেশা ছিল যে আমি একটা দিনও ভাবতে পারতাম না টিভি ছাড়া। আর যখন আমি ফার্স্টে যে মেসে উঠি, তো ওই মেসে টিভি ছিল, ডাইনিংয়ে একটা টিভি রাখা ছিল। বাট আমি কখনো আসলে বের হই নাই, কারণ যে বড় আপুগুলা ছিল, কারণ আমি ওখানে ছোট ছিলাম, সবার ছোট ছিলাম। তো বড় আপুগুলা ছিল, ওই আপুরা সবসময় জি বাংলার নাটকগুলা দেখতো, যেটা আমার একদমই পছন্দ হয় না, কখনোই ভালো লাগেনি এই নাটকগুলা দেখতে। তো ওইগুলা দেখতো, তো আমি রুম থেকে বের হইতাম না, আমি রুমেই থাকতাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে টিভির এডিকশনটা কমে গেল। 11টা 10 বাজে, এখন টাইমারটা স্টপ করে দিলাম। আর আমার ম্যাথ শেষ, ম্যাথ আমি করছি। তো এখানে আমি বলি, আমি সবগুলা করি নাই, যেগুলো আসলে বিসিএসে আসছে ওইগুলা করছি, আর বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে ওগুলা করছি। তো সুযোগটা শেষ হইল, অবশ্যই এটা রিভিশন করতে হবে, আরও 2-1বার করা লাগবে, তাহলে আসলে এটা ভালোভাবে কভার হয়ে যাবে। তো ওকে, আই এম সো টায়ার্ড। তো এখন একটু রেস্ট করব, তারপরে গোসল করব, দেন আবার দেখা হচ্ছে। গোসল শেষে এখন ছাদে যাচ্ছি, একটু চুল শুকাবো। নামাজের টাইমে চুল ভেজা থাকলে ওটা বাঁধলে অনেক মাথা ব্যথা করে। আর আমার চাবির রিংটা দেখে কেউ ভয় পাবেন না, এটা আমি গিফট পাইছি, যে যার কারণে আমি এটা সবসময় কাছেই রাখি। তো এখন বাজে হচ্ছে 1:55, আর খাওয়া দাওয়া সব কিছু শেষ করছি। এখন হচ্ছে ইংলিশ লিটারেচারের নোট করা কিছু বাকি আছে, কয়েকটা লেকচার আমার আসলে উঠাইতে হবে, তো ওগুলা শেষ করব। তো শেষ করার পরে দেখা হচ্ছে। এখন বাজে 3:51, আর হচ্ছে আসরের আজান দিছি, আর আমার পুরো এটা কমপ্লিট করছি আমি নোটটা, যেটা আমি অলরেডি হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কিন্তু আপলোড করছি, তো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার নোট শেষ করা ইংলিশ লিটারেচারের জন্যে, এখন শুধু এখান থেকে পড়তে হবে, বাস এতটুকুই। তো নামাজ শেষ করার পরে হচ্ছে একটু ব্রেক নিব, দেন আবার পড়া স্টার্ট করব। মাগরিবের পর আসলে আমি আমার পড়াটাই স্টার্ট করছি। তো সারাটা দিন আমি জবের পড়াটাই পড়ছি। তো এখন আমি হচ্ছে একাডেমিক পড়াটা পড়ব, শিল্প অর্থনীতি এটা পড়ব। তো শিল্প অর্থনীতি আমার কাছে একটু ইজি মনে হয় এই সাবজেক্টটার জন্য 2 দিন দিলে আমার মনে হয় এনাফ। বাট যারা আসলে রুটিন দিবে কি দিবে না এই কনফিউশনের মধ্যে আছেন, তো তারা কনফিউশনের মধ্যে না থেকে পড়াটা স্টার্ট করে দেন আর একাডেমিকটা শেষ করে রাখেন। কারণ মেবি হচ্ছে সামনের সপ্তাহতেই আমাদের রুটিনটা দিয়ে দিবে, আর ফেব্রুয়ারিতে এক্সাম হওয়ার চান্স অনেক বেশি। আর যেদিনই রুটিন দিক, পড়া তো করতেই হবে আমাদের। তো এখনই যদি পড়াটা শেষ করে রাখি, তাহলে রুটিন দেওয়ার পরে আমাদের চাপটা হবে না, তখন জাস্ট আমরা শুধু একটু রিভিশন করব। বাট কিছু কিছু মানুষ আছে যে রুটিন দিচ্ছে না, এই জন্য এত বেশি ডিপ্রেশনের মধ্যে আছে। তো ডিপ্রেশনে থাকার কোনো দরকার নাই, আপনি আপনার মতো পড়াটা শুরু করে দেন, সব কিছু কাভার করে রাখেন, তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবে। আর রুটিন দেওয়ার পরে কোনো প্রেশার ফিল হবে না, টেনশন থাকবে না, জাস্ট চিল করবেন। পরীক্ষার আগের রাতে অনেক সুন্দর করে একটা ঘুম দিবেন, সকালে উঠে এক্সাম দিতে যাবেন। ফোন চালানোর জন্য ফিক্সড কোনো টাইম রাখেন, যে ওই টাইমেই শুধু ফোন চালাবেন, বাকি সময়ে ফোন হাত দিবেন না। এটা আসলে আমি বলে দিতে পারবো না, আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি কি চান, মানে যে অভ্যাসগুলো আপনার বাজে অভ্যাস, ওগুলো নিজেকে চেঞ্জ করতে হবে। আমি যদি বলিও, আপনি হয়তো তখন একটু মোটিভেট হবেন, বাট নিজে চেঞ্জ না করলে কখনোই পসিবল না। ইউটিউবে ক্লাস করার ক্ষেত্রে আপনারা আগে ক্লাসগুলো ডাউনলোড করে রাখবেন, তাহলে আসলে ডিস্ট্রাকশনটা হবে না। আপনার নিজের প্রয়োজন যদি আপনি নিজে না বুঝেন, তাহলে অন্য কেউ আপনার প্রয়োজন আসলে বুঝাই দিবে না। তো নিজেকেই আসলে ঠিক করতে হবে যে নিজে আসলে আপনি কি চান, লাইফে কি চান। তো এটা আগে বের করেন, তাহলে আমার মনে হয় যে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমার পড়তে পড়তে লাগছিল অনেক বেশি ক্ষুধা। তো রুমে শুকনা খাবার শেষ হয়ে গেছে, আমার যাওয়া হয় নাই, কালকে বাজারে যাব দেন নিয়ে আসা। তো ভাবলাম যে রুমে যেটা আছে সেটা দিয়ে কিছু একটা বানানো যাক। তো এটাকে কে কি বলে আমি জানি না, এটা খাইতে কিন্তু আমার অনেক ভালো লাগে। মরিচ টরিচ দিয়ে এটা করতে হয়, এটা খালিও খাওয়া যায় আর তরকারি দিয়েও খাওয়া যায়, তবে খালি খাইতে এটা বেশি ভালো লাগে। তো আমাদের ওখানে এটাকে দো পিঠা বলে, এখানে অনেকে চাপড়ি বলে। তো কে কি বলেন এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন।
তো 10টা 48 বাজে, আর আমার মনে হয় যে আমার পড়া আজকের মতো এখানেই শেষ। কারণ আমি ভোরে যেহেতু উঠি, তো আমার একটু আগে ঘুমানো উচিত। কারণ হচ্ছে 6 ঘন্টা ঘুম আমার এটা দরকার হয়, আর যদি ঘুমাইতে না পারি তাহলে প্রচণ্ড মাথা পেন করবে, আর সারাদিনে আমি কোনো কিছুই পড়তে পারবো না। আর কালকে সকালে বাজারেও যাওয়া আছে, তো যার কারণে আসলে আমাকে এখনই ঘুমাই যাইতে হবে। আর আমার ঘুমের টাইমও এটাই, যেটা অনেকে জানতে চাইছে যে কখন ঘুমাই। তো আমি আসলে 11টার মধ্যে ঘুমাই যাওয়ার ট্রাই করি, যেহেতু আমি ওইদিকে একটু সকালে উঠি। তো তার জন্যে, কারণ আমার মনে হয় যে আমার মাইন্ড ফ্রেশ থাকলে আমার সব কিছুতেই মন চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে ভিডিওটা করার জন্য অনেক কষ্ট করছি। কারণ নর্মালি হচ্ছে যে ছোট ছোট ক্লিপগুলো নিতে হয়, তো যার কারণে আসলে একটু প্যারা হয় এই ভিডিওগুলো করতে। তো যাই হোক, আপনাদের ভালো লাগা সব সময় সবার উপরে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবাইকে গুড নাইট। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার চোখ ছোট হয়ে আসছে। তো আল্লাহ হাফেজ।